ডিম দিয়ে এই সবজির ভাজিটা আমার ছোট বোনের সর্বোচ্চ ফেভারিট। মানে ও যে কী পছন্দ করে তা বলার বাইরে। কিন্তু পয়েন্ট হচ্ছে আমি এই সবজিটার নাম জানি না, আবার জানিও মনে হয়, বাট আমি শিওর না। বিষয়টা হচ্ছে চিচিঙ্গা বলে মেবি। তো এটাকে আমি সুন্দর করে ঘষে ঘষে উপরে ছিলকাটা তুলে ফেলে, যদি একটু কষত করতে হচ্ছে ব্যাপার না, কিনে আনছি অন্তত 3-4 দিন আগে, ফ্রিজে রেখে এক চিপায় পড়ে থাকায় জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে। কী আর করার, কিন্তু খেতে যেহেতু মন চেয়েছে সেহেতু তো করতেই হবে। আমি কেটে ধুয়ে সুন্দর করে রেখে আসছি, আর আপাকে বলছে রান্না করে দাও, গরম ভাতে খাক আর আমাদের মাথাটা ঠান্ডা করুক। মানে এটা ওর অনেক পছন্দ, এমন অনেক পছন্দ যে সে নাকি মানে মনে মনে চিন্তাও করে যে আচ্ছা কেউ যদি না খায় তাহলে আমি খেয়ে ফেলব। যাই হোক, অনেক সময় আমাদেরও এমন হয় যে একটা ফেভারিট বা পছন্দের তরকারি অল্প একটুই আছে, চিন্তা করছি ভাগে পাবো কি পাবো না, ওর দশাটা অনেকটা এরকম। তো আপু বলছে ঠিক আছে, তোর টেনশন নাই, আমরা খাবো না, তোর জন্যই রান্না করছি, খা। আর এটা লাভ নাই আসলে, এই তরকারিটার আয় কম, এই একটুখানি হয়ে যায়। এত বড় একটা সবজি কাটা ধরার পরেও অনেকটুক থাকলেও ভাজার পর দেখি অল্প একটুখানি হয়ে যায়। আর শুধু ওর কথা বলবো না, এই চিচিঙ্গা, আমি চিচিঙ্গাই বললাম, আসলে আমি চিচিঙ্গাই হয়তো বলে, ঝিঙা, ধুমা আর চিচিঙ্গা তিনটা আসলে এত কাছাকাছি, মাঝে মাঝে উলট পালট হয়ে যায়। তো আমি হচ্ছে এটার ভাজি, গরম ভাত, কাঁচামরিচ কামড় দিয়ে আর একটু লেবু চিপে, উফ! আমার নিজেরও যে খুব একটা খারাপ লাগে তা না, যারা খায় বা পছন্দ করে তারাই বলতে পারবে আসলে কেমন লাগে। আর খাবার হালাল হইলেই আমার ভালো লাগে, সেটা কেমন ম্যাটার করে না। আর রান্নার প্রসেসটা পরিষ্কার পরিচ্ছন্ন হলেই ওকে। আমার কাছে স্বাদটাও তো ম্যাটার করেও না, বাট আবার মাঝে মাঝে করে। ইটস আসলে ডিপেন্ডস করে মুডের উপর। বাট আমার পকপকানি ঠেলায় রান্না তো হয়ে গেছে, এখন আমি চিন্তা করছি গরম ভাতে কাঁচামরিচ কামড়ে লেবু দিয়ে, উফ কী যে মজা! কিন্তু এখন ভয়েস দিতে যাইতে এখন আবার খাইতে ইচ্ছা করতেছে সকাল সকাল। আল্লাহ হাফেজ।